এই যে নেন আপনার 10 টাকার ভাত আর 1 গ্লাস পানি। পানি মিশায় তাড়াতাড়ি ভাতটা খাইয়া লই। আলহামদুলিল্লাহ, যা খাইছি তাতে সন্তুষ্ট। এ কাউসার কই রে? এনো আয়। জি মহাজন বলেন। আমার হোটেলটারে কি 10 টাকার ভাতের হোটেল বানাই লাইছস? কেরে মহাজন হঠাৎ করে এই কথা কইলেন? প্রতিদিন সিয়ারির সময় আর ইফতারের সময় 10 টাকার ভাত আর 1 গ্লাস পানি দেস, আমার জিগায় দেস। সামনে হইছে ঈদ, এই মিলে 10 টাকার ভাত যদি বেচস আমার ব্যবসা কি চলবো? মহাজন লোকটা প্রতিদিন 10 টাকার ভাতের লাগি অনুরোধ করে, তার কি না করা যায়? ইত্যা আবার কি কস? আমার আনতে 10 টাকার ভাত নিবো, অন্য আনতে তরকারি নিবো, ইত্যা করলো যে চলতো না। আমার আনতে ভাত নিলে আমার আনতে তরকারি নিতে হইব। আমার সাপ সাপ কথা, হ্যাঁ যদি আরেকবার 10 টাকার ভাত নিতে হয় আর 10 টাকার ভাত দিবি না। ঠিক আছে মহাজন, এই ভুল আর হইতো না। ভাই আমারে 10 টাকার ভাত আর 1 গ্লাস পানি দিয়েন। না না 10 টাকার ভাত দেন যেত না, মালিকের নিষেধ। কি বলেন ভাই, দেওয়া যেত না কি লিগা? আমি তো আপনাদের রেগুলার কাস্টমার। আপনি রেগুলার কাস্টমার হন আর যাইন, মালিকের নিষেধ। 10 টাকার ভাত বিক্রি করেন যেত না। আর আপনার দীক্ষা তো মনে হয় না গরিব ঘরের ছেলে, আপনি গরুর মাংস দিয়ে ভরপুর ভাত খাইবেন, তা না কইরা 10 টাকার ভাত নেন আর 1 গ্লাস পানি দিয়ে ভাত খেলান। কাস্টমি করেন কে লিগা? দুনিয়ার মাই দাইছেন কিপটেমি করে চললো হইব? ভাই আমনে যা মনে চাই তাই কন, সেই টাইম যেতেছে গা, আমার 10 টাকার ভাত দেন না। আবেগের কথা আমার লগে কইয়া লাভ নাই। আমি এবার আরেকজনের চাকরি করি, মাঝজনের কাছে 10 টাকার ভাত বিক্রি না করতাম, আমি আপনার 10 টাকার ভাত দিয়াতাম না। প্লিজ ভাই না করেন না, আমার 10 টাকার ভাত দেন। ভাই একটু বুঝার চেষ্টা করেন, দোকানটা আমার না। আপনি চাইলেই কিন্তু 10 টাকার ভাত দিতারেন না 10 টাকার ভাত দিতে পারতো না, কারণ হোটেলটা আমার, হ্যার বাপের না। আপনি প্রতিদিন 10 টাকার ভাত আর পানি নিয়ে কি করেন? মানুষ তো তরকারি ছাড়া ভাত খাইতে পারে না, নাকি ভাতের লগে অন্য কিছু মিশিয়ে খান? না ভাইজান, আপনি আমার ভুল বুঝতেছেন। মানলাম আমি ভুল বুঝছি, এখন আমি হোটেল দিছি 10 বছর হইব। এমন ঘটনা তো আমার বাপের জন্ম দেহি নাই, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমার তাই মনে হয়, লোকটার এখন সবকিছু খুললে কইতো, আর নয়তো তারে পুলিশে দিবেন। আপনারা এইসব কি কইতাছেন? এর পিছনে কোনো রহস্য টহস্য নাই। যদি রহস্য নাই থাকে, এই যুগে আপনি 10 টাকার ভাত আর পানি কি লিখে খাইবেন? খাই পরিবারের কথা চিন্তা কইরা। পরিবারের কথা চিন্তা করিয়া? একটু বুঝা এখন। তাইলে শোনেন, আমাদের ছোট্ট একটা পরিবার, আমার মা, আমার 2টা ছোট বোন আর আমি যখন কলেজে লেখাপড়া করি তখনই আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার ফ্যামিলির সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে। এই ঢাকা শহরে আমি কয়েকটা টিউশনি পড়াইয়া 10,000 টাকার মতো পাই। 8,000 টাকা আমি আমার পরিবারের কাছে পাঠাই দিই, আর 2,000 টাকা নিজের কাছে রাখি। রুম ভাড়া দিয়া আমার কাছে 10 টাকার ভাত আর 1 গ্লাস পানি ছাড়া কপালও কিছু থাকে না। কি বলেন? মাত্র 2,000 টাকা দিয়ে ঢাকা শহর আপনার চলে যায়? এত কষ্টের জীবনযাপন আপনি কেমনে করেন? এই জন্যই তো বলি, আপনি এতদিন ধইরা একই পোশাক পরে আমাদের হোটেলে কেন আসেন? এই যে রোজা যাইতাছে, আবার সামনে হইছে ঈদ, আপনি পরিবারে কি ফরাবেন বা আপনি নিজেই কি করবেন? আল্লাহ ভরসা, আল্লাহ চালাইবো। সেরি টাইম যেতেছে গা, এখন আপনি কি 10 টাকার ভাত দিবেন? অবশ্যই দিমু, শুধু 10 টাকার ভাত না, আপনার যতদিন ভালো একটা চাকরি না পাইবেন, ভাতের লগে যে তরকারি ইচ্ছা সেই তরকারি দেখাই যাবেন, কোনো টাকা পয়সা লাগতো না। ভাই আপনি সত্যি কইতাছেন? আমার বেশি কিছু দেওয়া লাগতো না, ভাতের সাথে আলুর ভর্তা আর একটু ডাল দিলে হইব। সমস্যা নাই, আপনি যেভাবে খুশি সেভাবেই খায়েন। আপনার কথাবার্তা শুনে যা বুঝলাম, আপনি একজন দায়িত্ববান ছেলে। এই যুগে তো আপনার মতো ছেলে হয় না। কাউসার, উনি যা যা খাইতে চাই খাওয়াও। এই